আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো কালিমা নিয়ে, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে। তো আমি কালিমার পতাকা নিয়ে আসছি। অনেকেই দেখি যে কালিমার পতাকা উড়াচ্ছে, কালিমার পতাকা নিয়ে কথা বলছে, কালিমা নিয়ে জায়গায় জায়গায় টানাচ্ছে কালিমার পতাকা। সো সেক্ষেত্রে আমিও নিয়েছি কালিমার পতাকা। আসলে একটা কথা কি, যে কালেমা, আমরা এই কালেমার পতাকা নিয়ে অনেকেই অনেক রকম করি, ভিডিও বানানোর জন্য করি, কেউ বা নাম ফুটানোর জন্য করি, যে আসলে কালেমা কালেমার পতাকা নিলে আমাকে সবাই ভালো বলবে। তো দেখেন, কালেমা এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়, বা এটা সাধারণ কোনো বিষয় নয় কালেমা। সো আমি এটা বলতে এসেছি যে আসলে আমি কালেমার বিষয়ে কেন কথা বলছি। আসলে শুধু একটা কাপড়ে কালেমা লিখেই সেটা প্রচার করলেই হবে? শুধু কালেমা লিখলেই আপনি ইমানদার এটা প্রমাণিত হবে? আমি এটা বোঝাতে আসছি। আসলে আমাদের বোঝা উচিত যে শুধু কালেমার পতাকা উড়ালেই, কালেমার পতাকা উপরে টানালেই, ভিডিও বানালেই আসল মুসলমান হওয়া যায় না। মেইন কথা হচ্ছে এই কালেমা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। কালেমার প্রত্যেকটা কথা, কালেমার গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদেরকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। আগে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তারপরে যে বিষয়গুলো আছে অন্যান্য আমল করতে হবে। সুতরাং আমাদের আগে সঠিক মানুষ হতে হবে। আপনি কালেমার পতাকা নিয়ে সারা জীবন ঘুরবেন, কালেমার পতাকা আপনার বাড়িতে আশেপাশে সব জায়গায় কোটি কোটি পতাকা উড়াবেন, কোনো ফায়দা নেই যদি আপনার ভিতরে কালেমার আমলটা না থাকে। সুতরাং কালেমার আমলটা হচ্ছে মেন। আপনার আত্মা পরিষ্কার রাখতে হবে, হৃদয় ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। সো আমরা যারা কালেমার পতাকা টানাই, কালেমার পতাকা নিয়ে ভিডিও বানাই, আসলে আমাদের মূল বিষয় হচ্ছে ইমানি চেতনাকে আগে জাগিয়ে তোলা। আর আমরা কালেমার পতাকা একদিন ইনশাল্লাহ পুরো বিশ্বেই কালেমার পতাকা থাকবে। এখন বর্তমান যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, প্রচুর পরিমাণ যুবক ছেলেরা আমাদের সমান, আমাদের চেয়ে বড় যারা আছেন, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাচ্ছেন আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদিদের, খ্রিস্টানদের। ইনশাল্লাহ এক সময় কিছুই থাকবে না, থাকবে শুধু এইটা। এটা আসলেই সত্য, এটা আমি বললেও সত্য, না বললেও সত্য। এটা ছাড়া আর কিছুই থাকবে না। কোন দলকে সাপোর্ট করি আমরা? আর্জেন্টিনা, ব্রাজিল। একটা নিউজে দেখলাম যে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী ইসরায়েলের মন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছে, হাততালি দিচ্ছে, বাহবা দিচ্ছে। এটা নিয়ে কথা না বলি, যদি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর অনেক আগের ভিডিওতে। তো যাই হোক, মূল কথা হচ্ছে কালেমা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, তবেই আমরা আল্লাহ প্রেমিক হতে পারবো। এ যুগের যুবকেরা যেহেতু কালেমার পতাকা টানাতে শিখেছে, ইনশাআল্লাহ সামনে তরবারিও ধরতে শিখবে অবশ্যই। আসলে এটা বাস্তবায়ন করতে হলে, পুরো বিশ্বে বাস্তবায়ন করতে হলে, পুরো বাংলাদেশে বাস্তবায়ন করতে হলে আমাদের যুদ্ধ করতে হতে পারে। সেটা হোক ভারতের সাথে কিংবা আমেরিকার সাথে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। তো যাই হোক, কালেমার পতাকা নিয়ে আর কথা না বলি, এটা সম্মানীয় একটা জিনিস, হয়তো হাতে রাখতে রাখতে অসম্মানীয় হতে পারে। তো যাই হোক, কালেমার পতাকা শুধু টানালেই হবে না, আমাদের হৃদয় ধারণ করতে হবে, এটার বিশেষত্ব, গুরুত্ব। তো এটাই বলার ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।